এই বোতলের মধ্যে, এই বোতলটা দেখতে মদের মতন, কিন্তু বোতলটা যখন ওমর ইবনে খাত্তাব যখন মুখটা খুললেন, কইলা দেখতেছেন এই মদের জায়গার মধ্যে দুধের ভরা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? দুধ হয়ে গেছে। মদের বোতল কি হয়ে গেছে? দুধ হয়ে গেছে। তখন ওই লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার তো দুধটা অনেক প্রিয় জিনিস, তুমি কেন এটা লুকাচ্ছ? তুমি কেন এটা লুকাচ্ছ? এখন তুমি যদি আমার সত্যি কথা না বলতা, তাহলে আমি তোমার গর্দান শহীদ করে নিতাম। এই কথা যখন বললো, ওই লোকটা চিন্তা করলো, আমি মনিবের কাছে চাইলাম, আমার মনিব আমার ডাক শুনলো না। যখন আমি মনে 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 দুনিয়ার বাদশা নূরুন আলা নূর, যেই কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই লোকটা যখন মনে মনে এই কথা বলতে লাগলো আর বলল, আল্লাহ বেয়াদবি করেছি, ভুল করেছি, আপনি আমারে maaf করে দেন। এই লোকে যখন তিনবার যখন এই কথাটা বললো, আমার আল্লাহ কোনো maaf করে না, তখন এই লোকে চিন্তা করলো, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন গুনাহগার উম্মতের জন্য একজন নবী রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের জন্য একজন নবী রয়েছেন। এই কথা যখন বললো, ওই লোকে বলার পর বলতেছে, ওগো আমার আল্লাহ, আপনি দুনিয়ার সব কিছু দোয়া বিফল দিতে পারবেন, কিন্তু একজনের উসিলা দিলে আপনি সেই দোয়া বিফল কখনো দিবেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই বান্দারে, তুমি কোন দোয়ার কথা বলতেছো আর কোন মানুষের কথা বলতেছো? তখন ওই লোকে ডাক দিয়া বলে, আল্লাহ, যেই নবী সৃষ্টি না হইলে কুল কায়নাত কোনো কিছু হইতো না গো আল্লাহ। যেই নবী সৃষ্টি না হইলে আজকে দুনিয়ার মধ্যে এত নিয়ামত কোনো কিছুই উম্মতরা পাইতো না গো আল্লাহ। যেই নবী সৃষ্টি না হইলে জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি হইতো না গো আল্লাহ। ওই নবীজির উসিলা দিয়ে দিলাম, আজকে যদি আমার উমরের কাছ থেকে আপনি বাঁচায়া নেন, আমি কথা দিলাম আমার নবীর নাম নিয়া এই জীবনে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন নেশা করব না। বলেন আল্লাহু আকবার। কার উসিলা নিয়েছে? নবীর উসিলা নিয়েছে। তাই জন্য আসুন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, ও দুনিয়ার বান্দা, তোমরা যদি কোনো কিছু পেতে চাও তাহলে সবার আগে তোমরা উসিলা তালাশ করো। আর যতক্ষণ পর্যন্ত তোমরা উসিলা তালাশ করবা না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার ডাক শুনবো না। ঠিক না বেটি? আমাদের মধ্যে কিছু সংখ্যক ভাই রয়েছে যারা আল্লাহকে প্রতিনিয়ত ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, কিন্তু আল্লাহ ডাক শুনে না। আর যখন আমরা সুন্নি জামাতের, যখন আমাদেরকে তারা বন্ড বলে, আমাদেরকে তারা বেদাতি বলে, আমাদেরকে তারা অনেক কিছু বলে গালি দেয়, কিন্তু মনে রাখবেন, সুন্নি একটা পাগল, সুন্নি একটা যখন আমার নবীর দোহাই দিয়ে যখন আমার মনিবের কাছে কিছু চায়, খোদা কি কসম, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহি কসম, ওয়াল্লাহি কসম, ওয়াল্লাহি কসম, আমার আল্লাহ তিনবার কসম করে বলে দিয়েছেন, আমার বন্ধুর নাম নিয়ে যদি কোনো বান্দা আমার কাছে চায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই বান্দা চাইতে লেট হবে, কিন্তু আমি আল্লাহ দিতে লেট করব না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, নবী যেমন ভাবে আমাদের জন্য দুনিয়ার মধ্যে দরকার, তেমন ভাবে নবী আমাদের সময় মৃত্যুর মধ্যে দরকার আছে কিনা? কারণ মৃত্যুর সময় নবী আমাদের দরকার, কবরের মধ্যে যেই দিন রাখা হবে সেই দিনও আমাদের জন্য নবী দরকার, হাসরের ময়দানে যখন তোলা হবে সেই দিনও আমাদের জন্য নবী দরকার। তাই জন্য সুন্নিরা শুধু নবী নবী বলে, আর ওয়াহাবিরা যারা রয়েছে আমার ভাইয়েরা, আমি জানি না তারা কি বুঝে আমার নবীর বিরোধিতা করে, তারা কি বুঝে আমার নবীর বিরোধিতা করে। কারণ যে জায়গার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহুন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, আমার বন্ধু তোমাদের মাধ্যমে আমি মানব সুরতে পাঠাইছি, কিন্তু আমার বন্ধুরে তোমরা তোমার মতন মনে করিও না, আমি আমার বন্ধুরে আল্লাহুন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর নূর দিয়ে আমার বন্ধুরে আমি সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এখন এই আয়াত যদি কোরআন শরীফের আয়াত হয়ে থাকে,
এই আয়াত যদি কোরআন শরীফের আয়াত হয়ে থাকে তাহলে বলেন দুনিয়ার মধ্যে কোরআন শরীফ একটা না দুইটা? যদি কোরআন শরীফ যদি একটা হয়ে থাকে, হাফেজ সাহেব হুজুর আল্লাহুন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ কোরআন শরীফের মধ্যে আছে কিনা? যদি এটা থাকে তাহলে তো এই আয়াত রয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত আছে কিনা? এই আয়াত যদি থাকে তাহলে বলেন নবী আমরা নূর মানতে আমাদের সমস্যা কোন জায়গায় রয়েছে? আসুন আমার ভাই একটু আগে হাফেজ তুফাইল আহমেদ একটা কোরআন শরীফ থেকে সূরা আহজাবের একটা আয়াত তেলাওয়াত করেছিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হুজুর কোরআন শরীফের মধ্যে এই আয়াত আসেনি, সূরা আহজাবের মধ্যে এই আয়াত রয়েছে। এখন আমার প্রশ্ন হলো নবীর যদি আমার আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, নিশ্চয়ই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার বন্ধুর উপরে শুধু আমি দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ি না, আমার বন্ধুর উপরে দুনিয়ার মধ্যে সাত আসমান সাত জমিনের মধ্যে যত ফেরেশতারা ছিল, যারা সাহাবীরা রইছিল সকলে নিয়া আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ছি। শুধু দুরূদ শরীফ পড়ি নাই, সাল্লিমু তাসলিমা আমার বন্ধুরে আমি দাঁড়াইয়া সালাম দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তাই জন্য এখন কোরআন শরীফের মধ্যে যদি এই রকম ভাবে বলা হয় তাহলে কোরআন শরীফের একটা আয়াত যদি আমরা অমান্য করি তাহলে আমরা মুসলমান না বেঈমান? তাহলে এখন আমার কথা হচ্ছে দাড়ি রয়েছে, টুপি রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ আমার নবীর সম্মান ধরে ধরেছে এই জায়গার মধ্যে আজকে আমরা উম্মত হইয়া নবী নাসেই না শুধু নবীর মাটি বলি, আর আমরা দাঁড়িয়ে যখন সালাম দিই তখন বলে এটা কোন জায়গার মধ্যে নাই। যখন একটা সুন্নি জামাতের একটা ভাই যখন মারা যায় তার লাশ জানাজার মধ্যে দাঁড়াইয়া আমরা দোয়া মুনাজাত করি, যখন তাকে কবরের মধ্যে রাখা হয় আমরা মুনাজাত করি, এবং যখন তার একের পর এক 5 দিন 10 দিন 15 দিন 40 দিন আমরা এই রকম ভাবে তাদের জিয়াফত করাই। তাহলে এখন আমার কথা হচ্ছে এই সব কিছু তো কোরআন থেকে এসেছে, তাহলে এখন হুজুরের কাছে প্রশ্ন হচ্ছে যদি কোরআন শরীফ থেকে আয়েশা থাকে তাহলে এই কোরআন শরীফ মানে আমাদের জন্য ফরজে আইন, আর যদি কোরআন শরীফ যদি আমরা না মানি না, যদি আমরা এরকম কোন কথা বলি আমি আল্লাহ কি কসম করে দিলাম দুনিয়ার মধ্যে কোনোদিন ইজ্জতে পাইবা না, দুনিয়াতে কোনোদিন ইজ্জত পাইবা না, যেই দিন মারা যাইবা সেই দিন বেঈমান হইয়া মারা যাইবা, ঠিক না বেঠি? তাহলে প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সবকিছু বলছেন ওনার নবীর সম্মান সম্পর্কে, তারপর আমি বুঝি না যে তাদের মাথার মধ্যে কি রয়েছে আর তারা কি বুঝা নবীরে দাঁড়ায় সালাম দিলে তাদের মনের মধ্যে অনেক কষ্ট লেগে যায়। জানি না আমরা নবীর এত নূর মানি, কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, একদিন চন্দ্ররাতে আমার ঘরের মধ্যে কোনো রকমের আলো ছিল না, কি ছিল না, কোনো আমার ঘরের মধ্যে আলো ছিল না। হঠাৎ করে আমি কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আমি লাইট দিয়ে কত কুজাকুজি করলাম কিন্তু সুইটা পাইলাম না। যখন আমার দিনের নবীও যখন আমার নবী আমার ঘরের হুজরার মধ্যে প্রবেশ করলেন, আমি আল্লাহর কসম কইরা কই আমার নবীর নূরের এত পাওয়ার ছিল যেই নূরের কারণে আমি আম্মা জান হারানো সুই আমি খুঁজে পেয়েছি, বলেন আল্লাহু আকবার। তাহলে এখন বলেন আমার নবীজি কেমন নূর ছিলেন, আমার নবীজি কেমন সম্মানিত ব্যক্তি ছিলেন। আজকে আমরা দুনিয়ার মধ্যে এত নিয়ামত পাইয়া আমরা নবী চিনলাম না। তাই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে কার দ্বারাই সিন্নি কাইলাই মোল্লা চিল্লায় না, কিন্তু একটা জিনিস চিন্তা করলাই না আজকে যেই ইসলাম পেয়েছো, যেই মা বাবা পেয়েছো, যেই ভাই বাজারে পেয়েছো, এত সুন্দর একটা দুনিয়া পেয়েছো, সবকিছু পাওয়ার মধ্যে একজনের অধিকার রয়েছে দুনিয়ার মধ্যে আর কেউ নয়, সে হলো আমার নবী।